জুমার নামাজ শেষ করে বাবা মার কবরে বন্ধু জিয়ারত করে কন্টিনিউ, আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয় এই সন্তানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার বাধ্য সন্তান হিসেবে গ্রহণ করে নেয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে, আর জোরে। এটি হলো জান্নাতের ফল। এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই যে জান্নাতের বাগানে বসেছি, জিকির গুলো করছি, জিকির তো করেনি যেন আমরা জান্নাতের ফল আমরা খেয়েছি। আজকে আমি আপনাদেরকে বলবো, পুকুর পারে বিশাল গোরস্থান, ওই যে মাদ্রাসার ওই পারে বড় একটা গোরস্থান, আরো আছে ওই যে তাহের ভাইয়ের পুকুর বাড়ির আঙিনায় গোরস্থান আছে না নাই? আরো আপনাদের এলাকাতে কবরস্থান আছে। আজকে আমি বলবো বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে আমাদের দেশে অনেক মানুষ মৃত্যু ব্যক্তির কবরকে অবমাননা করে, কি করে? অবমাননা করে। মহিলারা ঝাড়ু নিয়ে চলে যায়, পুরুষ লোকেরা জুতা নিয়ে চলে যায়, কবরের উপর বসে। আল্লাহর হাবিব সরকারে দু জাহান বলেছেন, কবরের উপর বসা ও বন্ধু, একটা ব্যক্তি ধরেন একটা ব্যক্তির গায়ে আগুন লাগলো, আগুন লাগার পরে তার সমস্ত শরীরের পোশাকগুলো পুরো ছাই হয়ে গেল। ছাই হয়ে যাওয়ার পরে তার বডিতে আগুন টাচ করে ফেললো। ওইটাই ওই ব্যক্তিটার যে একটা ব্যক্তির জন্য অনেক উত্তম। একটা কবরের উপর বসা উপবেশন করা থেকে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এবার বলেন একবার নাউজুবিল্লাহ। তার মানে একটা মানুষ আগুন লেগে পুড়ে যাওয়া, তার শরীরের চামড়া পুড়ে ছাই হয়ে যাওয়া, ওই মানুষের জন্য অনেক অনেক উত্তম একটা কবরের উপর বসার চাইতে। এই জন্য যেহেতু আজকে আব্দুল হালিম সাহেবের বাবা মা এবং আপনজনের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে জান্নাতের বাগান, আমি আপনাদের সবাইকে বলবো, নিজের ঘর সুন্দর করার আগে কবরস্থানটাকে সুন্দর করবেন। নিজের বাড়ির আঙ্গিনা সুরক্ষিত করার আগে আপনি আপনার গোরস্থানকে সুরক্ষিত করবেন। কারণ এই ঘর আপনি তৈরি করেছেন, এই ঘরের কাজ সম্পূর্ণ হওয়ার আগে, ঘরে প্রবেশ করার আগে আপনি আমি চলে যেতে পারি, কিন্তু ওই জায়গাটা যদি আমি ঠিক করতে পারি, এটা কিয়ামত পর্যন্ত আমার থাকার জায়গা। ঠিক কিনা বলেন? কবরকে ভালোবাসতে রাজি আছেন না নাই? বন্ধু, আপনাদেরকে আমি বলছি, বর্তমান ফিতনার জামানায় বেঈমান কাফির মুশরিকদের অনুসারী হয়ে, বেঈমান কাফির মুশরিকদের সাথে ডোনেশন নিয়ে বর্তমানে গোটা পৃথিবীর বুকে একদল নামদারি মুসলমান ফিতনা তৈরি করে রেখেছে। তারা সমাজের সুখ নষ্ট করেছে, গ্রামের সুখ নষ্ট করেছে, ওয়ার্ডের সুখ নষ্ট করেছে, ইউনিয়নের সুখ নষ্ট করেছে, জেলার সুখ নষ্ট করেছে, এমনকি একটা কান্ট্রির সুখ পর্যন্ত তারা হরণ করে নিয়ে যায়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলো হুজুর, এইখানে আসলেন কেন? এইখানে আসার কারণ হলো, কবরের পাশে দাঁড়ানো যাবে না, মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে কাউকে খাওয়ানো যাবে না, এইরকম হাদিস, এইরকম দলিল কোথাও নাই। ও বন্ধু, আমার নবী গভীর রজনীতে পর্যন্ত ওঠে জান্নাতুল বাকিতে জিয়ারত করার জন্য গিয়েছে। আমাদের দেশে কিছু নামদারি মৌলবী আছে, ওরা বলে কবরের পরে দলবদ্ধভাবে জিয়ারত করা যাবে না, সম্পূর্ণ ভুল। চাইলে নারী পর্যন্ত কবর জিয়ারত করতে পারবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন নারী যদি চায় আমি পবিত্রতা অর্জন করে আমি আবার বাবার কবর জিয়ারত করব, এটা তার জন্য সম্ভব, হাদিস শরীফ থেকে জায়েজ। এটা না জায়েজ করার কোনো কিছু নাই। আপনি ওই সময় পর্যন্ত কবরের পার অবস্থান করতে পারবেন। একটা ওটকে জবাই করতে যতটুকু সময় লাগে, চামড়া চলতে যতটুকু সময় লাগে, চামড়াটা সিলার পরে বডি থেকে গোশতগুলো খসাইতে যতটুকু সময় লাগে, তার মানে একটা পশুকে জবাই করার পরে পশুটাকে পরিপূর্ণ গোশতগুলো রেডি করে আপনার ঘরে আসা পর্যন্ত যতটুকু সময়, ততটুকু সময় পর্যন্ত কবরে থাকতে পারবে, কবরের পাশে থাকতে পারবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে হাত জোর করে বলবো, দীর্ঘ 2টি বছর আমি আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে ইনস্ট্রাকশন দিয়েছি, আপনাদেরকে আমি অবগত করেছি। আজকে আমি আপনাদেরকে আবার বলতে চাই, বন্ধুরে আমার, পৃথিবীর অল্প একটু সুখের জন্য প্রতাপশালী লোকেদের সাথে হাত মিলিয়ে কোরআন হাদিসকে অবমাননা করে কখনোই জীবন যাপন করবেন না। জীবন যাপন যদি করতে হয়, কোরআন এবং হাদিসের আইন মেনে জীবন যাপন করবেন। আপনারা এই পূর্ব
পূর্বপুরুষ থেকে এই পর্যন্ত মুরব্বীরা বলেন, আপনারা জীবনে দেখছেননি কোন বাবার কবরে কোন সন্তান যাইতে? না, কেউ দেখেনি। যাওয়া তো থাক দূরের কথা, আপনারা দেখেছেন কিনা জানি না, টিভিতে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। ও বন্ধু, ছোট্ট ছেলে বাবার সম্পত্তি কেড়ে নিয়েছে, ব্যাংকের 70 লাখ টাকা নিয়ে নিয়েছে। ব্যাংকের কর্মকর্তা ছিলেন, বড় ছেলে ভাগের জন্য বাবার দেহে পছন্দ রয়েছে, তারপরও মাটি দিতে দেয় না। আমি আপনাদেরকে বলবো, সন্তান সবাই জন্ম দিয়েছেন, ন্যায়পরায়ণ ভাবে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে যাবেন। আল্লাহর হাবিব বলেছেন, একটা বাবা সন্তানকে সুশিক্ষার চাইতে দামি আর কোনো কিছু দিতে পারে না। এটা হলো একটা বাবার জন্য সবচেয়ে বড় নিয়ামত, একটা মায়ের জন্য সবচেয়ে বড় নিয়ামত। আপনি কোটি কোটি টাকার সম্পত্তি দিয়ে যাবেন, বড় এক আলিশান বাড়ি তৈরি করে দিয়ে যাবেন, বহন করার জন্য বাহন হিসাবে গাড়ি দিয়ে যাবেন, কিন্তু সন্তানটা অমানুষ। ও বন্ধু, এই সন্তান আপনার এই সঞ্চয় করা সম্পত্তি রাখতে পারবে না, কারণ সেই টেকনিক সে অর্জন করতে পারে না। কথা বলেন না কেন? এই জন্য জীবনে যদি কোনোদিন সুযোগ পান, জীবনে যদি কখনো সময় হয়, হাজার বন্ধু থাকুক, বন্ধু আপনাদেরকে বলবো, আপনাদেরকে সন্তানদেরকে ন্যায় বিচার নেই কাজগুলো করার জন্য সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। না হয় আপনার জীবন অন্ধকার, দুনিয়ার জীবনেও কষ্ট, পরকালের জীবনেও কষ্ট। আর ন্যায়পরায়ণ ভাবে যদি সন্তানকে তৈরি করে নিয়ে যেতে পারেন, আপনার দুনিয়ার জীবনে মানুষ বললে অমুক একটা সন্তান তৈরি করে গেছে। কথা বলেন না কেন? যেমন আপনারা জানেন, গত 11 তারিখে তাহের ভাই বিশাল আয়োজন করেছে, ঠিক কিনা বলেন? আজকে আব্দুল হালিম সাহেব করেছে। এটা কি আপনাদের সমাজের জন্য শিক্ষা কিনা? পরবর্তী প্রজন্মের জন্য শিক্ষা কিনা? এইভাবে প্র্যাকটিক্যালি সবাই শিখাইতে হবে। তারপরে আপনার সন্তান আপনার চলে যাওয়ার পরে হাদিয়া পাঠাবে। হাদিয়াটা হলো কোরআন তেলাওয়াত, হাদিয়াটা হলো গরিব দুঃখীকে আত্মার মাগফিরাতের জন্য খাবার খাইয়ে দেওয়া, হাদিয়া হলো মিলাদের আয়োজন করা। এইগুলোর সওয়াব কিন্তু বাবা পেয়ে যাবে। কিয়ামতের দিন দেখা যাবে তার আমলনামায় বিশাল পাহাড়ের মতো নেক দেখা যায়। ওগো আল্লাহ, আমি তো এত নেক আমল করিনি, এত পূর্ণ আমার কোত্থেকে আসলো? তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে জানিয়ে দিবে, এই পূর্ণ তুমি অর্জন করনি, কিন্তু তোমার যে নেক সন্তান আওলাদ পৃথিবীতে রেখে এসেছিলা, সময় সময় তোমার জন্য যে হাদিয়া পাঠিয়েছে, এই হাদিয়াগুলো পাহাড়ের মতো রূপে রূপান্তরিত হয়েছে। এই হাদিয়ার উসিলায় আপনার বাবা হয়ে যাবে জান্নাতি। কোন বাবা যদি একটা সন্তানকে হাফেজ বানাতে পারে, কোন বাবা যদি একটা সন্তানকে হক্কানি আলেম বানাতে পারে, কাল কিয়ামতের দিন, ও বন্ধু আপনারা সবার মুখস্থ আছে এই আলোচনা, পৃথিবী থেকে সূর্য 9,13,00,000 মাইল দূরে, চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। এই কথা বলার কারণ হলো, সব পিতা মাতারা ইয়া নাফসি করতে থাকবে, তাদের আফসোস তারা করতে থাকবে, কিন্তু হক্কানি আলেমের পিতা, হক্কানি হাফেজের পিতা, তাকে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নূরের টুপি পরাইয়া উঠাবে। আর এই নূরের টুপির গ্লেজটা এত বেশি হবে রে, এই গ্লেজটা হবে ওই সূর্যের আলোর চাইতেও আরো আলো। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর সুলাইমান আল কাদরি, 12 পাড়ার পক্ষ থেকে, 12 পাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ। কোন দেহি গাছে ফুল ধরে রয়েছে, দেনাতন খুঁজে তো নিতে হইব। কথা বলেন না কেন? কথা বলেন ঠিক না বেটি? ফুলের শুভেচ্ছা তো দেনা খুঁজে লই যাব না আমরা সামনে। কথা বলেন আলহামদুলিল্লাহ, বলেন আরো জোরে। বন্ধুরে আমার, এই যে সভাপতি সাহেবের বাবা মা কেমন আছে আমরা কেউ জানি না, আমার দাদা দাদি কবরে কেমন আছে জানি না, আমার নানা নানু কবরে কেমন আছে জানি না। আদরের একটা ছোট্ট ভাই, তার নাম ছিল রবিউল আওয়াল, আমার মা বড় মহব্বত করে রেখেছিল। বন্ধু, এই ভাইটা কেমন আছে জানি না, তবে কোরআন হাদিসের আইন অনুযায়ী সে ইব্রাহিম খলিলুল্লাহর দায়িত্বে আছে। আর
আর জোরে মহাব্বতে। আপনার আমার আওলাদ কবরে চলে গেছে, এই খবর কিন্তু আমরা কেউ জানি না বন্ধু। আমি যেটা বলতেছিলাম, আল্লাহ দুনিয়াতে নিয়ামতের খবর দিয়েছেন, পরকালেও নিয়ামতের খবর দিয়েছেন। আজকে যে আমরা জিকির করেছি, এটা কত বড় নিয়ামত জানেন কিনা জানি না। বন্ধুরে আমার, আপনি আমি মিলাদ পড়তেছি, দরুদ পড়তেছি, আপনার আওলাদের কবরে জান্নাতি বাতাস বইতেছে। আরেকটু মহব্বতে। আল্লাহর হাবিব যখন কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, কবর কয়টা? দুইটা কবর। হঠাৎ করে নবী দাঁড়িয়ে গেলেন, হঠাৎ করে আমার আপনার প্রাণের নবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বন্ধু এবার কি করলেন? নবী খেজুরের একটা ডালকে ভেঙে দুইটা টুকরা করলেন, দুইটা টুকরো করে দুইটা কবরের উপরে গেড়ে দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কবরের উপর দুইটা খেজুরের ডাল কেন আপনি টুকরো করে গেড়ে দিলেন? নবী বলতেছেন, তাদের কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব চলতেছে। ইয়া রাসূলুল্লাহ, কেন গো, কেন গো? নবী বলতেছেন, একটা লোক প্রস্রাব করে ভালো করে পবিত্রতা অর্জন করতো না, আর আরেকটা লোক ছিল, সে শুধু বন্ধু এই গীবত করে করে মানুষের সুখ নষ্ট করতে। আছে না নাই? গীবত বলার মানুষ আছে না নাই? ওই সমস্ত মানুষের কারণে ঘরের শান্তি মারা যায়, পরিবারের শান্তি মারা যায়, মহল্লার শান্তি মারা যায়। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেছেন, ওই দুইটা নষ্ট কাজের কারণে দুইটা কবরের আযাব চলতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিন্তু খেজুরের ডাল দুইটা টুকরো করে কেটে দেওয়ার কারণ কি? এবার আপনার আমার প্রাণের নবী উত্তর দিয়ে দিয়েছেন, এই যে খেজুরের ডাল দুইটা ভেঙে কেটে দেওয়ার কারণ হলো, খেজুরের ডাল দুইটা যতক্ষণ পর্যন্ত এই কবর দুইটার উপরে সবুজ থাকবে, ততক্ষণ আল্লাহর জিকির করবে। আর এই জিকিরের উসিলায় কবরবাসীর কবর আযাব কিছুটা হলেও আল্লাহ বন্ধ করে দিবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে। এই জন্য আমি প্রায় সময় বলি বন্ধু, বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে ওরে যেতা সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বলেন, বারে বারে ভাবি একা বসাই রে, পাখি হলে ওরে যেতা সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কথা শোনো, ওরে যাও কোথায় রে, আমার সালাম খানি পৌঁছে দিও নবীজির রওজায় রে, নবীজির রওজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালায় রে, পাখি হলে ওরে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বাংলাদেশের যত উম্মত হেদায়াত চায় রে, চায় রে শাফায়াত নবী, নবী মুস্তাফায় রে, নবী মুস্তাফায় রে। বলেন, বাংলাদেশের যত উম্মত হেদায়াত চায় রে, চায় রে শাফায়াত নবী, নবী মুস্তাফায় রে, নবী মুস্তাফায় রে। জোরে জোরে মারহাবা। আমরা সবাই
সবাই নবীর শাফায়াত চাই না? কথা বলেন। যেটা বলতে চেয়েছিলাম, খেজুরের ডাল দুইটা আল্লাহর প্রিয় হাবিবের বরকতময় হাতের ছোঁয়ায় যতক্ষণ পর্যন্ত জিন্দা থাকবে, জিকির করবে, ততক্ষণ যদি কবর আযাব মাফ হয়, তাহলে আপনি, আমি, আমরা যদি আমাদের কবরবাসীর জন্য কন্টিনিউ, আমরা যদি তাদের সুখের জন্য কাজ করি, তাহলে আমাদের কবরবাসী কবর আযাব বন্ধ হবে কিনা? হবে। আর জোরে হবে, মহব্বতে হবে। তাহলে আমরা আমাদের কবরবাসীর জন্য কি করব? হাদিয়া পাঠাবো। সেই হাদিয়া হলো কবরের পাশে যে জিয়ারত করলাম, এটাও হাদিয়া। কি? এটাও হাদিয়া। আজকের জান্নাতের বাগানে উপস্থিত হয়েছে, একজন আয়োজন করেছে, উপস্থিত হয়েছে আমরা অসংখ্য মানুষ, এটাও কিন্তু আমাদের আওলাদের জন্য হাদিয়া। ঠিক কিনা বলেন? কবর, কবর বড় ভয়ঙ্কর। কবর কি বড় ভয়ঙ্কর, এটাকে আমি বলছি না, আল্লাহর হাবিব বলেছেন, আল কবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জাহান্নামের একটা গর্ত হবে, জান্নাতের একটা টুকরা হবে। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা তো জানি না কে জান্নাতি কে জাহান্নামী। এই জন্য আমরা সবার জন্য কি করব? হাদিয়া পাঠাবো। তার মানে দোয়ার আয়োজন করব, দোয়া করব। কথা বলেন। সম্মানিত উপস্থিতি, আপনি যখন যেটা বলতে চেয়েছিলাম যে বাবা চলে যাওয়ার পরে, মা চলে যাওয়ার পরে কোন সন্তান উপরের দিকে ওঠে, আবার কোন সন্তান ধ্বংসস্তূপে পরিণত হয়, তার কারণ হলো একটা সন্তান বাবা মা চলে যাওয়ার পরে শুধু বাবা মার জন্য কি করে? হাদিয়া পাঠায়, সময় অসময় দোয়া করে, তাদেরকে স্মরণ রাখে। জন্য বাবা মার আত্মা খুশি। কি? বাবা মার আত্মা খুশি। আর আরেকটা সন্তান আছে যে তারা বাবা মা চলে যাওয়ার পরে, যেটা বললাম টিভিতে আপনারা দেখেছেন, যে বাবার লাশ ফুলে গেছে, দুর্গন্ধ বের হয়েছে, তারপরে ফ্রিজিয়ন গাড়িতে উঠানো হয়েছে, তারপরেও কিন্তু মাটি দিতে পারে নাই, পুলিশ আসছে। এই ধরনের সন্তান কোনদিন কি করতে পারে না? সফল হতে পারে না, সুখী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার চোখের সামনে, আমার এই ছোট্ট বয়সে, ছোট্ট জীবন, আমি দেখছি অনেক সন্তান নিঃস্ব হয়ে গেছে, আর অনেক সন্তান এইরকম হয়েছে যে নিজে তো খাইতেছে, তার থেকে অসংখ্য মানুষও খেয়ে বাঁচতেছে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা কি সেই রকম হতে চাই? সেই রকম যদি হতে চাই, তাহলে আমাদের কবরটা হবে অত্যন্ত নিয়ামত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নয়? এই বিচার আসেনি? সূরা ৩ এর শেষ আয়াত, আলাইসাল্লাহু বিয়াহকামিল হাকিমিন। আল্লাহ বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক। বিচারক না? এই বিশ্বাস আছে না নাই? যদি সেই বিশ্বাস থাকে, তাহলে আপনাদের সবার কাছে আমার অনুরোধ, কবরের বাজার সবাই করবেন। কি করবেন? পরকালীন বর্জকি জীবনের বাজার, মানে পরকালের বাজার, যেখানে আপনার ছেলে মেয়ে সন্তান সন্ততি কেউ আপনার আপন নয়, সেখানের বাজার আপনাকে করতে হবে। আর সেখানের বাজার করতে হলে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কে? হক্কানি আলেমরা, হক্কানি আল্লাহর ওলিরা। বাজার করতে হলে তাদের সাথে প্রেম করতে হবে, তাদের সাথে শত্রুতা নয়। তাদের সাথে শত্রুতা করলে পাহাড় পরিমাণ নেক আমল করেও জাহান্নামে যেতে হবে। আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ বলছে ওরা হক্কানি আলেম হতে হবে, কিন্তু ভুল টুল ফতুয়া দেয়, লেখাপড়া জানে না, 5 পাস করছে বলে মুফতি, উল্টা পাল্টা ফতুয়া দেয়, এইরকম কাউকে কি করা যাবে না? অ্যাকসেপ্ট করা যাবে না। আপনি দেখবেন মেম্বার সাহেব, হক্কানি মুফতিদের কিন্তু যথেষ্ট অভাব। যারা সঠিক মুফতি, যাদেরকে বলা হয় এডুকেশন স্কলার, এই ধরনের মুফতি কিন্তু বাংলাদেশে যথেষ্ট অভাব। কিন্তু জাল মারলে, একটা জাল ফেললে কিন্তু মুফতির অভাব হবে না। এইরকম মুফতির সাথে আবার সম্পর্ক করা, যেই মুফতি ভালো কোনটা, মন্দ কোনটা, রাইট কোনটা, রং কোনটা, সেটাই নিজেই বোঝে না। ঠিক কিনা বলেন? আরো জোরে কেন বলেছি জানেন? সম্মানিত উপস্থিতি, এই কথা বলার পিছনে অন্যতম কারণ হলো কি জানেন? এদিকে তাকান। আমাদের এই বর্তমান সমাজ কিন্তু, বর্তমানে পৃথিবীর, গোটা পৃথিবীর অবস্থা কিন্তু কিয়ামত একদম কাছাকাছি। কিয়ামত কিন্তু আমাদের খুবই কাছাকাছি। কেন জানেন? আল্লাহর হাবিব একবারে নিশ্চিত করে দিয়েছেন,
কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। কারা? আলেমরা। একজন মুসির কথাও কিন্তু বলেনি। একজন মুচি রাস্তার পাশে বসে বসে যত সেলাই করে, আমি কিন্তু মুসিকে কিন্তু ছোট করে দেখছি না। এই বর্তমান পৃথিবীর প্রেক্ষাপটে কিন্তু তাকে ছোটই করা হয়, তাকে আমরা ছোট চোখেই দেখি, ঠিক কিনা বলেন? ওই রকম ব্যক্তির কথাও বলে যারা বাথরুমের ময়লা পরিষ্কার করে, আমি তাদেরকে ছোট করে দেখছি না, কিন্তু এই পৃথিবীর প্রেক্ষাপট অনুযায়ী তাদেরকে মানুষ ছোট করে দেখে। ওই ব্যক্তির কথাও কিন্তু বলা হয় নাই, বলা হয়েছে আলেমের কথা। সাবধান, কিন্তু সাবধান, সেই আলেমের কথা বলা হয়েছে, কারণ সে তার নিজ স্বার্থের জন্য, নিজের দলীয়করণ করার জন্য মন গড়া ফতোয়া দিয়ে সাধারণ মানুষকে ধ্বংস করে দিবে। ওই সমস্ত আলেমগুলো থেকে আমাদেরকে পরিপূর্ণভাবে সাবধান হতে হবে। এটা কার নির্দেশ? এই সমস্ত আলেমরা কিয়ামতের আলামত নবী বলেছেন। আমার কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হয়? সম্মানিত উপস্থিতি, আমিও বাঁচতে হবে, আপনাদেরকেও বাঁচাতে হবে। আমিও বাঁচবো, আপনারাও বাঁচবেন। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে বলে আজকে এসেছি যেহেতু, আমার কথা হলো আজকে আপনাদেরকে কিছু তথ্য দিব। যত তথ্য পাবেন ততই কিন্তু নিজে আমল করতে পারবেন। আমল আপনাদের দ্বারা আমল করা সম্ভব হবে, ঠিক কিনা বলেন? আমাদেরকে নিজেদের কবরের কথা ভাবতে হবে, আমাদেরকে আমাদের পরকাল মিজানের কথা ভাবতে হবে, আমাদেরকে ফুলছেরাতের কথা ভাবতে হবে। যেহেতু মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই মাহফিল, তাহলে আমাদেরকে সেই দিকে নজর রাখতে হবে। বন্ধুরে আমার, যদি আপনি মুমিন হতে পারেন, যদি আপনি আল্লাহওয়ালা হতে পারেন, আপনার জীবনটা হবে পরিপূর্ণ ধন্য। বল হুজুর কোত্থেকে পেয়েছেন এই তথ্য? মুহাম্মদ ইবনে নওসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা মানুষ মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করতে পারলে তিনি খুশি হতেন। ওনার অভ্যাস ছিল মানুষ মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করেন, তার খুব প্রিয় কাজ ছিল। এবার একদিন কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর প্রিয় বান্দা একদিন এক ব্যক্তির জানাজায় তিনি অংশগ্রহণ করলেন। জানাজার কাজ সম্পূর্ণ হলো, কবরের মধ্যে তাকে দাফন করা হলো। সব কাজ সম্পূর্ণ করার পরে সব মানুষ বন্ধ চলে যায়। সব মানুষ যখন চলে যায় রে, এবার তিনি কি করলেন? মুহাম্মদ ইবনে নওসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা তিনি দাঁড়িয়ে রইলেন। তিনি দাঁড়িয়ে থাকা অবস্থায় এবার দেখতে পাইলেন সব কাজ সম্পূর্ণ হয়ে গেছে। কবরের মধ্যে তিনি দেখতে পাইলেন, আমার এই চক্ষু দ্বারা আমি দেখতে পেয়েছি, আমার কাছে মনে হয়েছে জীবিত দুইটা মানুষ এই কবরের মধ্যে ঢুকেছে। আর জোরে সুবহানাল্লাহ। খুব প্রেমের খবর কিন্তু। কে দেখতেছেন? মুহাম্মদ ইবনে নওসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা। সকল মানুষ তাকে মাটি দিয়ে দাফন করে চলে গেছেন, কিন্তু উনি দেখতে পাইলেন, আমি দেখতে পাইলাম আমার এই দুইটা আঁখি দিয়ে জিন্দা দুইটা মানুষ যেন কবরের মধ্যে ঢুকলো। আমি চিন্তিত হয়ে গেলাম, জীবনে কোনোদিন আমি এমন দৃশ্য দেখিনি। আমি চিন্তিত হয়ে গেলাম, আমি চিন্তিত হয়ে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ করে দেখলাম একজন বের হয়ে চলে যাচ্ছে অজানা গন্তব্যের দিকে। এবার আমি দাঁড়িয়ে রইলাম, দাঁড়ায়া থেকে থেকে আমি হঠাৎ করে কি করলাম? সূরা ইয়াসিন আমি তেলাওয়াত করেছি 10 বার, সূরা মুলক আমি তেলাওয়াত করেছি 10 বার। আমি 10 বার করে তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুইটা হাত আমি বাড়িয়ে দিলাম রে। আমি যখন দুইটা হাত আমি বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দেওয়ার পরে আল্লাহর কাছে দরখাস্ত করলাম, ওগো আল্লাহ, এই রহস্যময় ঘটনা আমি উদ্ঘাটন করতে চাই, রহস্য কি আমি জানতে চাই, আমাকে সেই শক্তি তুমি দান করো। ওনার দোয়া যখন শেষ হলো, এবার চাইয়া দেখে নতুন কবরটা ফাইটা দুইটা টুকরা হয়ে যায়। ওমা, এতক্ষণ মানুষ ছিল কম, সুবহানাল্লাহর আওয়াজ ছিল বড়, এখন মানুষ বেশি, সুবহানাল্লাহর আওয়াজ কমে গেছে কি লাগি? জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে। আইসো ভবে যাইতে হবে মন রে কবরে, আইসো ভবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। আল্লাহ
মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কবরের খবর যদি মানুষ জানিত কবরের খবর যদি মানুষ জানিত ঘর বাড়ি ছাও রিয়ার সবাই পালাইত আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কারবা বাহারি কারবা ঘর কারবা কি কারবা বাহারি কারবা কি যখনই চলিয়ার যাবে প্রাণ পাখি আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কান্দায় না প্রাণের নবীকে কান্দায় না নবীকে কান্দাইলে রে কাঁদবা হাসরে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ এই দুনিয়ার মুসাফির খানা জানো না এই দুনিয়ার জানো না কত মানুষ আইল গেল রইল না আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ মদিনার মাটি যদি মোরা হইতাম মদিনারে হইতাম নূরে নবীকে বুকে লয়া রাখিতাম আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি জোরে জোরে আলহামদুলিল্লাহ দরুদ পড়তে পারে খুশি না দরুদ পড়তে পারে খুশি নি সবাই আলহামদুলিল্লাহ আরেকটু মহব্বতে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি দরুদ নিয়ে কথা যেহেতু কবরবাসীর স্মরণে আমরাও কিন্তু কবরে যেতে হবে এখন দেখবেন বর্তমানে বাংলাদেশে তাশাহুদের দরুদ পড়ে স্টেজে বসে পড়ে না এটারে নাম দিছে ওরা দরুদ ইব্রাহিম আচ্ছা
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইব্রাহিম আলাইহিস সালামের নাম কয়বার? চারবার। কয়বার? চারবার। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা এই যে এরা পরে আমি একটু পরে শোনাইলাম, এখানে কয়বার আছে ইব্রাহিম আলাইহিস সালামের নাম? চারবার। আমার নবীর নাম কয়বার? আচ্ছা, এটার নাম কেডা রাখছে দুরূদ ইব্রাহিম? মানুষে রাখছে, তবে সুন্নি মানুষরা রাখে নাই। হক্কানি কোন আলেমরা এটার নাম দুরূদ ইব্রাহিম। আপনারা বলেন ইব্রাহিম আলাইহিস সালামের দাম বেশি না আমার নবীর দাম বেশি? আরে জোরে বলেন না কেন? দাম কার বেশি? এটা আপনাদের শিক্ষার জন্য, বোঝার জন্য বলছি। এখানে ইব্রাহিম খলিলুল্লাহ নাম কয়বার? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কয়বার? চারবার। কয়বার? তো নবী কোনটা দামি? আমরাটা কোনটা? যেটা সৃষ্টিকুলের সেরা, সৃষ্টিকুলের মূল, যার নাম আল্লাহ নিজে রেখেছেন হাবিবুল্লাহ। তার মানে আল্লাহ নিজে তার বন্ধু বলে ঘোষণা দিয়েছেন। আচ্ছা, এটাকে দুরূদ ইব্রাহিম নামকরণ করা হলো, দুরূদে মুহাম্মদ নাম করলে কি হইতো? ঠিক নেই? কেন বলছি? এটা আকীদার কথা, এটা ঈমানের কথা। আপনার ঈমানই যদি ঠিক না থাকে, আপনার ঈমানটা যদি মজবুত থাকে, ঠিক থাকে, নবীর মহব্বত থাকে, নবী বলেছেন, এটা আমি বলিনি, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল নাজাতের জন্য কি হয়ে যাবে? আপনি অল্প আমলে দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন, তবে ঈমানটা মজবুত হতে হবে। আমি বলছি না, নবী বলছে। নবীর কথার মধ্যে কোনো সন্দেহ আছে? নবীর কথাতে সন্দেহ করলে একবারে আমও গেছে, সালাও গেছে, মানে দুনিয়াও গেছে, আখিরাতও। কারণ আপনাদেরকে এগুলো বুঝতে হবে। তো আমার নবীর নাম চারবার, ইব্রাহিম খলিলুল্লাহর নামও চারবার। এটা নাম দুরূদ ইব্রাহিমও না, দুরূদ মুহাম্মদও না, এটা নাম হচ্ছে তাশাহুদের দুরূদ। এটা পড়লে আপনি আত্তাহিয়াতু সহ পড়তে হবে। আমিন ভাই বলেন না কেন? এটা পড়লে কি করতে হবে? আত্তাহিয়াতু সহ পড়তে হবে। এটা খালি পড়া যাবে না, এটা শুধু নামাজের জন্য খাস। এটা কিসের জন্য খাস? নামাজের জন্য খাস। এর কেন বলছি? আমরা এই দুরূদগুলো পড়লে কই এগুলো বেদাতি দুরূদ, কিন্তু ওই যে বুখারী শরীফ ভালো করে পড়ে নাই, মুসলিম শরীফ ভালো করে পড়ে নাই, তিরমিজি শরীফ ভালো করে পড়ে নাই, নাসাই শরীফ ভালো করে পড়ে নাই, সুনানে আবু দাউদ ভালো করে পড়ে নাই, ইবনে মাজাহ কি করে নাই? ভালো করে পড়ে নাই। এইজন্য তাদের জ্ঞানের স্বল্পতার কারণে তারা কিন্তু এই যে কঠিন জিনিসগুলো, এগুলো তারা কি করে না? বুঝে। সম্মানিত উপস্থিতি, নবীকে মহব্বত করে দুরূদ সালাম দিতে পারলে আপনি আমি দুনিয়া আখিরাতের জন্য ধন্য। নগণ্য মানুষও ধন্য হয়ে যাবে। কি হয়ে যাবে? নগণ্য মানুষও ধন্য হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? বন্ধুরে আমার, এটা আমার কথা না, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমার নবী, আপনার নবী বলে দিয়েছেন, মদিনার নবীকে মহব্বত করে কেউ যদি প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়তে পারে, সেই ব্যক্তি জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। আমরা যে দুরূদগুলো পড়ি কোরআন সুন্নাহ সম্মত, কিন্তু ওরা যেটা পড়ে এটা কোরআন সুন্নাহ সম্মত নয়। এটা হচ্ছে তাদের পূর্বপুরুষ থেকে মন গড়া কথা, মন গড়া কাজ। এই মিয়া, আল্লাহ রাসূল বলছে, তাদের নামাজ দেখলে তোমরা মনে করবে তোমাদের নামাজ হচ্ছেই না। তারা রোজা দেখলে তোমরা মনে করবে যে তোমাদের রোজা হচ্ছেই না। তাদের ইবাদতের ভাব দেখলে তোমাদের আমল নিয়ে তোমাদের নিজেদের প্রতি নিজেদের লজ্জাবোধ হবে। কিন্তু মনে রাখবে, ওরা একটাও ঈমানদার নয়। এরা কোরআন পড়বে কিন্তু মুখেই থাকবে, সিনায় যাবে না। কি করবে না? সিনায় যাবে না। এরাই কিন্তু কোরআন সুন্নাহর সঠিক আইনকে বিকৃত করে মন গড়া ফতোয়া দিয়ে সাধারণ মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করছে। আমি আপনাদেরকে বলবি, পূর্বপুরুষরা যেভাবে করে গেছে আপনারাও করবেন। সেই আইনের মধ্যে থাকবেন, বাইরে যাওয়ার কোনো দরকার নাই। নতুন যুগের নতুন মানুষ, নতুন ফতোয়া, নতুন দলিল, নতুন দল। গজবও কিন্তু অত্যন্ত ডিজিটাল হয়ে নতুন হয়ে এসেছে। কথা বলেন, মুরব্বিদের জামানায় কি গজব ছিল? আরে মুরব্বি তো থাক দূরের কথা, আমি যখন এই যে তাদের মতো ছিলাম তখনও তো আমি এত গজব দেখি নাই। দুনিয়া মনে হয় রহমত বরকতে পরিপূর্ণ ছিল। কথা বলেন, কেন বলছি?
যেহেতু আমরা কবরে যেতে হবে, আমাদেরকে সেই জায়গাগুলো ঠিক করে যেতে। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন, আপনি কবরে যাওয়ার পরে, যেহেতু কবরবাসীর স্মরণে কবর নিয়ে কথা, আপনি কবরে যাওয়ার পরে আমরা সবাই জানি সাধারণভাবে 3টা প্রশ্ন করা হবে। কয়টা? কয়টা? কিন্তু নবীর যারা 7টা প্রেমিক, তাদের প্রশ্ন হবে মাত্র একটা। কয়টা? মাত্র একটা। নবী তো সামনে থাকবে, ওনাকে চেনেন কিনা আপনি উত্তর দেওয়া লাগবে না। আপনি উত্তর দেওয়ার আগে আমার আপনার প্রাণের নবী ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ, এই গোলামকে তো আমি নবী চিনি গো, এটা আমি নবীর জন্য পাগল ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, রে ফেরেশতারা, আর কোনো কথা নয়, আমার হাবিব সাক্ষী দিয়েছে, তার কবরটাকে তুমি নূরে গুলজার করে দাও, জান্নাতি গালিচা তাদের কবরে বিছিয়ে দাও। নবীকে মহব্বত করে আপনি দরুদ পড়বেন। আপনার জুমার দিনে, মাত্র জুমার দিনে যদি 80 বার দরুদ পড়তে পারেন, আপনার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সগীরা গুনাহ মানে ছোট গুনাহ, কবিরা মানে হলো বড় গুনাহ। আপনার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবে। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে আমরা স্টেজে বসে, আমরা নামাজের বাইরে আমরা তাশাহুদের দরুদ পড়ব এটা নামাজের জন্য খাস। আর যদিও পড়েন তাহলে আত্মায়াত সহ পড়তে হবে, এটা মনে রাখতে হবে। কথা কি বুঝতেছেন বন্ধুরে আমার যে আলোচনাটা, মজার আলোচনাটা ছিল, এবার তিনি দেখতে পাইলেন কবর নতুন কিছুক্ষণ আগে কবরটাকে কবরে দাফন করা হয়েছে। উনি নজর দিয়ে চায়া দেখলেন নতুন কবরটা ফাইটা 2টা টুকরা হয়ে গেছে। কবরটা ফেটে যেতে দেরি, ও বন্ধু, ওই যে একজন ছিল উনিও বের হতে দেরি হয় না। উনি বের হয়ে ওনার গন্তব্যের দিকে যখন রওনা দিলেন, রওনা দেওয়ার পরে ওনাকে প্রশ্ন করা হলো, আপনি কে গো? আপনারা 2 জন এসেছিলেন, একজন অনেক আগেই চলে গেছে, আপনি এখনো পর্যন্ত কবরে আছেন, আপনি এখন চলে যাচ্ছেন, আপনারা কে? আমার পরিচয়টা একটু জানতে হবে।